আমাদের এই লেকচারটা এই সেকশনের সর্বশেষ লেকচার, এবং এই লেকচারে আমরা অ্যানিমেশনের শর্ট হ্যান্ড নিয়ে আলোচনা করব। সিএসএসের একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয়েরই একটা করে শর্ট হ্যান্ড থাকে। বর্ডার দেওয়ার জন্য শর্ট হ্যান্ড আছে, মার্জিন দেওয়ার জন্য, প্যাডিং দেওয়ার জন্য, ইভেন অ্যানিমেশন দেওয়ার জন্য শর্ট হ্যান্ড রয়েছে, ট্রানজিশনের শর্ট হ্যান্ড রয়েছে। তো অ্যানিমেশনের শর্ট হ্যান্ড রয়েছে। আমি অ্যানিমেশনের শর্ট হ্যান্ডটা আসলে খুব বেশি কিছু লিখতে চাইলে কখনোই মনে রাখি না। অল্প শুধুমাত্র দেখা যাচ্ছে যে অ্যানিমেশন নেম, ডিউরেশন আর হচ্ছে আমার টাইমিং ফাংশন দিতে হবে, তাহলে আমি মনে রাখি। কিন্তু এর থেকে বেশি যদি হয়ে যায়, অনেক বেশি কিছু, তখন আমি আর মনে রাখতে চাই না। কারণ দেখা যাচ্ছে গুলিয়ে ফেললাম যে কোনটা ডিউরেশন, কোনটা ডিলে, কোনটা কি ফাংশন না ফাংশন, কোনটার পরে কোনটা আসবে, এটা মনে রাখাটা একটু টাফ হয়ে যায়। এই জন্য আমি কি করি, জাস্ট তিনটাই মনে রাখি। আপনি যদি এখানে লিখে এখানে যে বা আপনার ভিএস করে যে অ্যানিমেশন লিখে আপনি যদি আপনার ভিএস করে অ্যানিমেশন লিখে ইন্টার করেন, আসলে এখানেই শর্ট হ্যান্ডটা সহজে আসার কথা ছিল, বাট কেন জানি না আসছে না। এখানে আসছে না। শর্ট হ্যান্ডটা সরাসরি এখানে আসার কথা ছিল। কি একটা আমার ছিল না, এখানে আমার সাজেশনে আসছে না। সো স্বাভাবিকভাবে আপনার প্রথমে দিতে হবে অ্যানিমেশন নেম, যেমন আমাদের ক্ষেত্রে বক্স অ্যানিমেশন, ওকে, শর্ট হ্যান্ডে। তারপরে ডিউরেশন 2 সেকেন্ড। এরপরে আমার টাইমিং ফাংশন ইজ ইন আউট। তারপরে হচ্ছে আমার ডিউরেশন 2 সেকেন্ড, আই মিন দ্য ডিলে। এরপরে যে আমার আরও আদার যেসব প্রপার্টিজ রয়েছে সেই সব প্রপার্টিজ দিতে হবে, বাট অবশ্যই সেখানে ফিল মোড না, ফিল মোড আরও পরে। আই গেস আমি এখানে যদি ফিল মোড দেই কাজ হবে, নট শিওর অ্যাবাউট দ্যাট, কারণ ফিল মোডের পজিশন আরও অনেক পরে। তো আমি যদি একটা রিফ্রেশ দেই, ফিল মোড পারফেক্টলি কাজ করছে, কিন্তু ফিল মোডের পজিশন আরও অনেক পরে। তো আপনি যদি এখানে একটু নিচের দিকে চলে যান, শর্ট হ্যান্ড সম্পর্কে জানতে পারবেন। তো শর্ট হ্যান্ড হচ্ছে প্রথমে আপনার অ্যানিমেশন নেম, তারপরে ডিউরেশন, তারপরে ফাংশন, টাইমিং ফাংশন, তারপরে ডিলে, তারপরে ইনফিনিটি বা ইটারেশন কাউন্ট, তারপর ডিরেকশন, তারপরে যে হচ্ছে আপনার ফিল মোড। মানে ফিল মোডটা সবার শেষে। আমরা এখানে তো এটা ব্যবহার করিনি, তাই না? বোধ সরাসরি ব্যবহার করেছি। এই মাঝখানের অংশগুলো অটোমেটিক্যালি ডিফল্ট ভ্যালু নিয়ে নিয়েছে। যদি আমরা এখানে বলতাম ইনফিনিটি এবং অল্টারনেট সিম্পল, এবার তাহলে কি হতো দেখেন, এই হতো আমাদের অ্যানিমেশন, যেটা আমরা এক লাইনে করে ফেললাম। প্রথমে আবারও একবার বলি, প্রথমে অ্যানিমেশন নেম, তারপরে ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশন, তারপরে টাইমিং ফাংশন, তারপরে ডিলে, তারপরে ইটারেশন কাউন্ট, তারপরে ডিরেকশন, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আপনার নাম ভুলে গেছি আমি এটা হচ্ছে আপনার ফিল মোড, নাম বলে গেছিলাম, এটা হচ্ছে ফিল মোড। এই হচ্ছে আমাদের শর্ট হ্যান্ড। তো আই গেস যে অ্যানিমেশন মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও অ্যানিমেশনের প্রচুর টেকনিক আছে, এই প্রপার্টিসগুলো জানলেই অ্যানিমেশন সম্পর্কে শেখা হয় না। অ্যানিমেশনের অনেক টেকনিক আছে, কীভাবে কী অ্যানিমেশন করা যায়। তো আমি কিছু এক্সাম্পল পরবর্তীতে অ্যাড করব, এটা এখনই অ্যাড করব না, এখনই আমাদের চ্যাপ্টার অনুযায়ী বাকি জিনিসগুলো চলে যাবে। পরবর্তীতে প্রজেক্টস রিলেটেড কোনো একটা চ্যাপ্টারের মধ্যে আমি দেখা যাচ্ছে 8-10টা অ্যানিমেশন এক্সাম্পল অ্যাপ্লাই করে দিব বা রেকর্ড করে দেবো, যেন আপনারা এগুলো নিয়ে একটা আইডিয়া পান যে কীভাবে রিয়েল ওয়ার্ল্ডের অ্যানিমেশন তৈরি করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ।